চার বন্ধু, আভা, নোয়া, লিয়াম এবং সোফি, একটি বিচ্ছিন্ন গ্রামীণ এস্টেটে পৌঁছেছিল, যা তার অদ্ভুত খ্যাতির জন্য পরিচিত ছিল। তারা শুনেছিল অদ্ভুত ঘটনার কথা এবং একটি দুঃখজনক অতীতের গুজব, কিন্তু তারা কেউই প্রস্তুত ছিল না সেই ভুতুড়ে সাক্ষাতের জন্য যা তাদের জীবনকে চিরকাল বদলে দেবে। যতই তারা প্রাসাদটি ঘুরে দেখছিল, তারা একটি পুরনো, ধুলোমাখা অ্যাটেক খুঁজে পায়, যা একটি অতীত যুগের বিস্মৃত স্মৃতিচিহ্নে পূর্ণ ছিল। কুড়িয়ে পাওয়া ধ্বংসস্তূপের মধ্যে আভা একটি পুরনো চামড়ার ডায়েরি খুঁজে পায়। তার পৃষ্ঠা হলুদ হয়ে গেছে এবং লেখাটি মুছিয়ে গেছে, তবুও এর মধ্যে যে শব্দগুলো ছিল তা যেন এক অদ্ভুত শক্তি দিয়ে জীবন্ত হয়ে উঠেছিল। যার ডায়েরি। গ্রুপটি একটি কাঠের টেবিলের চারপাশে বসেছিল, তাদের ফ্ল্যাশলাইটের আলো ঘরের মধ্যে দীর্ঘ ছায়া ফেলছিল। আভা ডায়েরিটি সাবধানে খুলে পড়তে শুরু করল। অন্যরা মনোযোগ দিয়ে শুনছিল। এলিজা নামক এক মহিলার দুঃখজনক কাহিনীতে টেনে নিয়ে যাচ্ছিল, যে বহু বছর আগে এই এস্টেটটিতে বাস করত। এলিজার ডায়েরি একটি প্রেম, প্রতারণা এবং হৃদয়ের দুঃখের গল্প প্রকাশ করেছিল। সে এক পুরুষের প্রতি গভীর ভালোবাসা অনুভব করেছিল, যাকে সে নিজের জীবনের সাথী মনে করেছিল। বহু বছর ধরে তারা একটি গোপন সম্পর্ক ভাগ করে নিয়েছিল, কিন্তু এলিজার ভালোবাসা যত বাড়ে, ততই পুরুষটির প্রতারণা বৃদ্ধি পায়। সে তার বিশ্বাস ভেঙে দেয়, এলিজারের হৃদয়টি টুকরো টুকরো হয়ে যায়। তার দুঃখে এলিজার জীবন এক দুঃখজনক মোড় নেয়, তার একসময় উজ্জ্বল ভবিষ্যৎ এখন শুধুই হৃদয়ের বেদনায় ডুবে যায়। আভা এলিজার ডায়েরির শেষ কিস্তি পড়তে গিয়ে কম্পিত কণ্ঠে বলল, যেখানে সে তার নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছিল। গ্রুপটি তার কথা শুনে গভীর শোক অনুভব করল, কিন্তু যখন আভা পড়া শেষ করল, তৎক্ষণাৎ বাতাসে একটি পরিবর্তন ঘটে। এক মহিলার ছায়াময় রূপ পেছনে হালকাভাবে ধরা পড়ে, তার চোখগুলো গভীরভাবে গ্রুপের দিকে তাকিয়েছিল। এলিজার আত্মা যেন এখনও সেখানে ছিল, প্রতারণায় আক্রান্ত হয়ে মৃত্যুর পথ বেছে নেওয়ার পরও। ফিসফিসানো ছায়া। রাত যখন ঘনিয়ে আসে, প্রাসাদের বাতাবরণ ভারী হয়ে ওঠে। বাইরে বাতাস জোরে হুঙ্কার দেয়, কিন্তু ভেতরে একটি অস্বাভাবিক নীরবতা ছিল। গ্রুপটি সিদ্ধান্ত নেয় এলিজার গল্প আরও খোঁজার জন্য। তারা প্রাসাদে ঘুরতে থাকে, এলিজা যেখানে তার শেষ মুহূর্তগুলো কাটিয়েছিল এমন এক কক্ষে তাদের পা চলে যায়। দেওয়ালগুলো যেন এক অদ্ভুত শক্তি ধারণ করছিল, দীর্ঘদিনের মধ্যে চাপা পড়া গোপন কথা ফিসফিস করতে শোনা যায়। হঠাৎ ঘরের তাপমাত্রা হঠাৎ কমে যায়। আভা শীতল অনুভব করল, এবং যখন তারা চিমনির কাছে একত্রিত হয়, তাদের ফ্ল্যাশলাইটগুলো কাঁপতে থাকে, ঘরের মধ্যে অদ্ভুত ছায়া সৃষ্টি হয়। তাদের মধ্যে কেউ একজন হঠাৎ বলল, একটি নরম ফিসফিসানি, যা প্রায় অশব্দ ছিল। শব্দটি ছিল দুঃখী, শূন্যতার মধ্যে হারানো। এটি এলিজার কণ্ঠ, এখনও অতীতে হারিয়ে যাওয়া, সেই পুরুষটির জন্য যা তাকে প্রতারণা করেছিল। ঘরের বাতাস যেন আরও ভারী হয়ে উঠেছিল, যেন বাড়িটি নিজেই শ্বাস নিচ্ছিল। এলিজার গল্প। বন্ধুরা আবার ফিরে আসে সেই টেবিলের কাছে যেখানে প্রথম এলিজার ডায়েরি খুঁজে পেয়েছিল। আভা এক অদ্ভুত শক্তি দ্বারা পরিচালিত হয়ে আবার ডায়েরির পৃষ্ঠাগুলি উল্টাতে থাকে। তার কণ্ঠ ছিল স্থির, যখন সে এলিজার শেষ মুহূর্তের গল্প পড়তে থাকে। গ্রুপটি চুপচাপ শুনছিল, প্রত্যেকে এলিজার কথার মধ্যে এক গভীর অনুভূতি অনুভব করছিল। তারা এলিজার প্রতারণার গল্প শুনল অত্যন্ত নিখুঁতভাবে, যে পুরুষটি তাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছিল, সে শেষ পর্যন্ত অন্য এক মহিলাকে বিয়ে করে, এলিজাকে একা এবং ভেঙে ফেলে। গ্রুপের মুখগুলো গভীর দুঃখ এবং সহানুভূতির প্রকাশ ছিল, প্রত্যেকে যেন চুপচাপ প্রার্থনা করছিল যেন তারা তার নিয়তি বদলাতে পারে। আভা যখন পড়া শেষ করল, একটি ঠান্ডা হাওয়া ঘরজুড়ে প্রবাহিত হলো। এলিজার ছায়াময় চেহারা আবার পেছনে ধীরে ধীরে দৃশ্যমান হলো, তার দুঃখময় উপস্থিতি তাদের তাড়া করে। তার গল্প আর শুধু একটি ডায়েরি থেকে বলা কাহিনী ছিল না, এটি তাদের সামনে জীবন্ত হয়ে উঠেছিল, যেন এলিজা নিজেই তাদের কাছে এসে তার কষ্টের কথাগুলি শোনাচ্ছিল। বন্ধুরা শোকমগ্ন হয়ে চুপচাপ বসেছিল, এলিজার গল্পের ভার তাদের হৃদয় গভীরভাবে স্থাপন করেছিল। তাদের দুঃখের মতো এক ঝটকায় ঘরটি ঠান্ডা হয়ে গেল। আলোটি টিংটিং করতে শুরু করল, এবং যখন তাদের ফ্ল্যাশলাইটের কুচকানো আলোতে তারা তাকালো, তারা তাকে দেখল। একটি ভুতুড়ে রূপ তাদের সামনে দেখা দিল। এলিজা, সাদা ও স্বচ্ছ। তার লম্বা কালো চুল তার কাঁধে ঝুলে পড়ছিল, এবং তার পুরনো যুগের পোশাক যেন অদৃশ্য বাতাসে ভাসছিল। সে দাঁড়িয়ে ছিল, ক্ষোভের নয়, বিভ্রান্তির মধ্যে। তার মুখাবয়ব ছিল দুঃখ ও আশাহীনতায় পূর্ণ। তার চোখ আভার দিকে তাকালো, এবং সে বুঝতে পারল, এলিজা তাদের ভীত করতে আসেনি, সে আসছিল তার গল্প জানাতে। সে শান্তি খুঁজছিল, কাউকে তার কষ্টের কথা মনে রাখার জন্য। বন্ধুরা হতবাক হয়ে দাঁড়িয়েছিল, চোখ বড় করে বিশ্বাস করতে পারছিল না।
আভা অনুভব করছিল এলিজার প্রতি সহানুভূতি, যে ভূত কষ্টে ভুগছে। অন্যরা অবাক হয়ে দাঁড়িয়েছিল, তাদের মুখ কেবল ফ্ল্যাশলাইটের আলো দ্বারা আলোকিত ছিল। এলিজা তাদের সামনে নিঃশব্দে ভাসছিল, তার রূপ প্রায় উধাও হয়ে যাওয়ার মতো, যেন মেঘের মতো বিলীন হতে চলেছে। সে বিভ্রান্ত ছিল, সময়ের মধ্যে হারিয়ে গিয়েছিল, এবং এক মুহূর্তে সেখানে কোনো শব্দ ছিল না, শুধু তার দুঃখের নিঃশব্দ উপস্থিতি। যতক্ষণ সময় পেরিয়ে যাচ্ছিল, এলিজার ভূত ধীরে ধীরে বিলীন হতে শুরু করল, তার রূপ প্রতি মুহূর্তে আরও স্বচ্ছ হয়ে উঠছিল। মনে হচ্ছিল যেন সে শান্তি পেয়েছে, তার গল্প বলা হয়ে গেছে, তার কষ্ট শোনা হয়েছে। আভা এক পা এগিয়ে গেল, তার কণ্ঠ ছিল নরম কিন্তু স্থির। আমরা তোমায় ভুলব না, এলিজা। এখন আমরা বুঝতে পারছি, তুমি একা ছিলে না। এটা বলার সঙ্গে সঙ্গে এলিজার ভূত ধীরে ধীরে হারিয়ে গেল, শুধুমাত্র তার দুঃখময় উপস্থিতির প্রতিধ্বনি রেখে। বন্ধুরা দীর্ঘ এক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়েছিল, প্রত্যেকে নিজেদের মধ্যে সেই গভীর অভিজ্ঞতাটি অনুভব করছিল। তারা জানত তারা প্রাসাদটি ছেড়ে চলে যাবে, কিন্তু তারা কখনো এলিজাকে ভুলবে না, এবং সে যে প্রেমে আবদ্ধ ছিল সেই প্রেমটিকে। তার দুঃখজনক গল্প তাদের মনে চিরকাল থাকবে, যেন কখনো কখনো অতীত পুরোপুরি চলে যায় না, এটি ছায়ায় লুকিয়ে থাকে, শোনা হতে অপেক্ষা করে। শেষ।